হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা হাইকোর্টের পরীক্ষায় বসবে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কীভাবে চিঠি লিখতে হয়। তোমাদের 25 নম্বর থাকবে এই চিঠি লেখার মধ্যে। যদি সঠিক ফরম্যাটে সঠিকভাবে তোমরা চিঠি লিখতে পারো তাহলে 25-এ 25 পেয়ে যাবে। তো আগের ক্লাসগুলিতে আমি এই চিঠি লেখার যে ফরম্যাট বা কীভাবে তোমাদের নাম্বারগুলি বিভাজন হয় সবগুলি বুঝিয়েছিলাম, যা দেখুনি দেখে নিও। তো আজকে নিয়ে এসেছি বর্তমানের বিশেষ একটি সমস্যা, যেটা পানীয় জলের অভাব এবং তার প্রতিকার জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি। তো এরকম অফিসিয়াল চিঠি লেখার জন্য যে ফরম্যাটটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই ফরম্যাটটা হলো যে প্রাপক কার্যালয়ের, মানে প্রাপক বলতে কার কাছে তুমি চিঠি লিখছো, ওনার পদবি, স্থান এবং তারিখ। তারিখ হয়তো ডান দিকে অথবা বাম দিকে লিখতে পারো, ঠিক আছে? তো এগুলি লিখবে প্রথমে। তারপর লিখতে হবে তোমাদেরকে বিষয়, তারপর হলো সম্ভাষণ, মানে হলো মাননীয় স্যার বা ম্যাডাম যাই বলো, সম্ভাষণ করতে হবে। তারপর হলো মূল বক্তব্য, এটি 2 থেকে 3টি অনুচ্ছেদের মাধ্যমে শেষ করতে হবে। এবং ধাপগুলি কি দেখো, ফার্স্ট ধাপে থাকবে আপনার পরিচয়, আপনি কোথা থেকে বলছেন, স্থান, আপনার কি সমস্যা হচ্ছে, সমস্যার বর্ণনা সেকেন্ড পজিশনে। থার্ড পজিশনে থাকবে সমস্যার প্রভাব, এই সমস্যার কারণে কী কী হচ্ছে। এবং ফোর্থে থাকবে যে তার প্রতিকার আপনি কী চান। তারপর ধাপ হবে ইতি, আপনার বিশ্বস্ত বা আপনার যে স্কুল কলেজ হয়ে থাকে, ছাত্র বা ছাত্রী, এই দিয়ে আপনার ঠিকানা বা নাম লিখে শেষ করতে হয়। এ হলো ফরম্যাটটা। তো আজকের চিঠি হলো পানীয় জলের অভাব এবং তার প্রতিকার জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি। তো তোমরা জানো যে এখনই বললাম যে প্রথম লিখতে হয় প্রাপক, অর্থাৎ কার কাছে চিঠি লিখছো। তো ফার্স্ট আমরা লিখব যে মাননীয় পঞ্চায়েত প্রধান, যেহেতু আমাদেরকে বলেছে যে পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি লিখতে, লিখলাম। এখন কোন পঞ্চায়েতে লিখছো সেই পঞ্চায়েতের নাম, তারপর ঠিকানা, অর্থাৎ উদয়পুর, আমি বললাম উদয়পুর থেকে লিখছে তাই উদয়পুর গোমতী ত্রিপুরা, ঠিক আছে? তারপর পিন নাম্বার দিতে পারো, দেওয়ার পর হলো তারিখ, ঠিক এই পিন নাম্বারের পরে তোমরা তারিখ বসিয়ে দেবে। আর তারিখটা এখানে লিখতে পারো অথবা ডান পাশে এদিকে লিখতে পারো, ঠিক আছে? এ হলো প্রথম স্টেপ। নেক্সট লিখবে বিষয়। বিষয়টা এমন হবে যেন সংক্ষিপ্তভাবে বোঝানো যায় যে তুমি কি বলতে চাইছো। বেশি বড় করে লিখলে হবে না, এখানে বিষয়টা লিখলে কি, পানীয় জল সরবরাহের জন্য প্রার্থনা, অর্থাৎ এক কথায় বুঝে গেল যে পানীয় জলের কোনো সমস্যা হচ্ছে, ওটার জন্য ব্যবস্থা নিতে হবে। এবার সংক্ষেপে তোমাদের মনের যে ভাবটা এটা প্রকাশ করবে। নেক্সট সম্ভাষণ, যেমন মহাশয়। আবার যদি ওই অধিকারী যদি মনে করেন পুরুষ হয়ে থাকে, মেল হয়ে থাকে, তাহলে মহাশয়, আর যদি ফিমেল হয়ে থাকে তাহলে মহাশয়া, ঠিক আছে? তো মহাশয় বা মহাশয় লিখবে। তারপর এখন হলো আপনার পরিচয়, অর্থাৎ তোমরা যারা লিখছো যেটা তোমাদের পরিচয়, তোমরা কি। এখানে যেহেতু গ্রামের সমস্যা পানি জলের, তাই আমরা গ্রামের সদস্য হয়ে লিখছি চিঠিটা। প্রথম বলবো যে আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে আমরা, এখন আমরা কে, আমরা হলো সে গ্রামের নাম, রাজনগর গ্রাম পঞ্চায়েতের, এবং কোনো এলাকা থাকলে এলাকার নাম, অধীনস্থ ওয়ার্ড নাম্বার, এত নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ফার্স্ট আবার বলছি, আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এ যে, এখন বলছি আমরা কে, আমরা গ্রামের নাম, আমি বললাম গ্রামের নাম হলো রাজনগর গ্রাম পঞ্চায়েতের। আবার এলাকা থাকলে অনেকে এলাকা ভিত্তিক থাকে, সেই এলাকার নাম দিলে, অধীনস্থ ওয়ার্ডের নাম, কত নং ওয়ার্ডে তোমরা বসবাস করছো ওই ওয়ার্ডের নাম লিখে স্থায়ী বাসিন্দা, শেষ। তারপর লিখলে যে দীর্ঘ 20 বছর ধরে আমরা এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করছি, বা কেউ যদি আরও বেশি হয়ে থাকো বেশি লিখবে যে দীর্ঘ 25 বছর, 30 বছর বা 50 বছর ধরে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করছি। এ হলো সম্ভাষণ এবং আপনার পরিচয়, অর্থাৎ তোমরা তোমাদের পরিচয় দিলে। ঠিক তারপরে স্টেজ দেখো, একটা স্পেস দিয়ে নিচে লিখবে, কন্টিনিউ লিখবে, কিন্তু ধাপ বাই ধাপ লিখবে। এখন হলো যে পরিচয়ের পরে হলো তোমাদের সমস্যা, কি সমস্যা হচ্ছে তোমাদের, এই সমস্যাটাকে সংক্ষেপে তাদেরকে বুঝিয়ে দিতে হবে।
যেমন প্রথম কি লিখতে পারি, যে দেখো নানান দিক থেকে আমাদের গ্রামটি অনাদৃত, বিশেষ করে পানীয় জলের সুবন্দোবস্ত না থাকায় গ্রামবাসীরা নদী নালা ও পুকুরের জল পান করে থাকে। ফার্স্ট লিখলাম যে নানান দিক থেকে আমাদের গ্রামটি পিছিয়ে আছে, বিশেষ করে পানীয় জলের সুব্যবস্থা না থাকার কারণে গ্রামবাসীরা বিভিন্ন নদী নালা বা পুকুর থেকে জল পান করে থাকে। এ হলো কি সমস্যা হয়েছে, এবং এই যে সমস্যা হচ্ছে তার জন্য আমাদের কি ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা বর্ণনা করতে হবে। লিখলে, ফলে জলবাহিত নানা রোগে আমাদের জীবন বিপন্ন। যেহেতু নদী নালা পুকুর থেকে জল পান করছি, অর্থাৎ আমাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে সেই জলবাহিত রোগের কারণে। তাছাড়া যে দুটি টিউবওয়েল আছে বছরের বেশিরভাগ সময় এগুলি অকেজো হয়ে থাকে। ঠিক আছে, গ্রামের পাশে যে দুইটা টিউবওয়েল আছে এগুলি বেশিরভাগ সময় দেখা যায় অকেজো হয়ে থাকে। গ্রীষ্মের প্রখর তাপে যখন নদী নালা ও পুকুর শুকিয়ে যায় তখন অনেক দূর থেকে জল সংগ্রহ করতে হয়। তো সাধারণত যেহেতু আমরা পুকুর নদী নালা থেকে জল সরবরাহ করে থাকি, তো যেহেতু গ্রীষ্মের সময় সূর্যের তাপ প্রখর থাকে, তাই ওই প্রখর তাপে নদীর জল শুকিয়ে যায়, তাই আমাদেরকে অনেক দূর থেকে জল সংগ্রহ করতে হয়। উত্তরোত্তর এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মানে বর্তমানে এই সমস্যাটা আমাদের আরও বেশি দেখা দিচ্ছে। এ হলো তোমাদের সমস্যাটা। এখন সমস্যা তুলে দেওয়ার পর তোমরা কি চাইছো, দেখো তার ঠিক পরের স্টেপে লিখবে যে অতএব। এখন তোমরা কি চাইছো এটা লিখবে যে মাননীয় মহাশয়ের নিকট আমাদের একান্ত নিবেদন এই যে আমাদের এই অসুবিধার কথা মনে রেখে যদি এর দ্রুত প্রতিকার করেন আমরা খুবই উপকৃত হব। এখানকার আদিবাসীরা আপনার সুবিবেচনার জন্য কৃতজ্ঞ থাকবে। এ হলো তোমরা কি চাইছো, যে মহাশয়ের নিকট আমরা প্রার্থনা করছি এটাই যে আমাদের এই অসুবিধার কথা মনে রেখে যেন উনি খুব শীঘ্রই তার প্রতিকারের ব্যবস্থা করেন, এবং ওইটা করলে আমরা গ্রামবাসীরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা চিরতরে ওনার কাছে কৃতজ্ঞ থাকব। ঠিক তারপর নিচে ডান দিকে লিখবে বিনীত গ্রামবাসীগণের স্বাক্ষর। এবার কারা করছে, এটা গ্রামবাসী করছে, এখানে এক এক করে তোমাদের স্বাক্ষরগুলো বসিয়ে দেবে। নেক্সট ঠিক বাম দিকে নিচে লিখবে স্থান এবং তারিখ, মানে কোন স্থান থেকে তোমরা বলছো সেই স্থানটা লিখলে, এবং যে তারিখে লিখছো তারিখটা বসিয়ে দিলে। এতটুকু লিখে দিলে, এবং লেখার সময় মনে রাখবে এই প্রত্যেকটা পেরার জন্য এই লাইনগুলি যেন সোজা থাকে। দেখো এই লাইনগুলি যেন সোজা থাকে। একটা লিখলাম এখান থেকে, আরেকটা এদিকে হলো, আরেকটা এরকম হলো, এরকম যেন না হয়। প্রত্যেকটা লাইন সোজা থাকতে হবে, হাতে লেখা স্পষ্ট হতে হবে, এবং ভাষাটা এমন হতে হবে যেন যে কেউ পড়ে তার অর্থ বুঝতে পারে। বেশি কঠিন ভাষা লিখতে যাবে না, পরিমার্জিত সুন্দর এবং ব্যাকরণের দিক থেকে লক্ষ্য রাখবে যেন এটা সঠিক থাকে। তাছাড়া লিখতে গিয়ে যেন কোনো ভুল না হয়, নির্ভুলভাবে লিখবে। ঠিক আছে, অনেক সময় কী হয়, আমরা লিখলাম হয়তো এখানে মহাশয়ের জায়গায় আমি মহাশয় দিয়ে দিলাম, দেওয়ার পর মনে হলো যে এটা ভুল হয়েছে, আমি কাটলাম, কেটে আবার এখানে লিখলাম। তাহলে এই লাইনটার মধ্যে দেখো সুন্দর হয়ে শুরু হয়েছিল, মাঝখানে কাট হয়েছে, তারপর আবার শুরু করেছি। এরকম কাটা জায়গা থাকলে তোমাদেরকে কিন্তু নাম্বার কেটে দেওয়া হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা লিখবে, তাহলে তোমরা 25-এ 25 নাম্বার পেতে পারবে। তো এ হলো আজকের চিঠি। আশা করি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।